হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সোমস ক্লাসরুম। আমি তোমাদের জিৎ স্যার। ইতিমধ্যেই আমাদের চ্যানেলে তোমরা কিন্তু একটা দুর্দান্ত নিউজ বা রিপোর্ট কিন্তু দেখে নিয়েছো, যেখানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সহ কলেজ, গ্র্যাজুয়েশন, এমনকি টেকনিক্যাল ডিগ্রি পর্যন্ত যে সমস্ত ছাত্রছাত্রীরা নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য দুর্দান্ত আমাদের রাজ্য সরকারের 5টা এমন স্কলারশিপের আমি তথ্য দিয়েছি, যে ভিডিওটা কিন্তু তোমাদের অনেকেরই হেল্পফুল বলে মনে হয়েছে। আজকে আমরা যে ভিডিওটা নিয়ে আলোচনা করব বা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা কিন্তু আরেকটু ইন্টারেস্টিং হতে চলেছে। তার কারণ আজকে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের স্কলারশিপ যেগুলো রয়েছে সেই স্কলারশিপগুলোর মধ্যে থাকা সব থেকে বলা যেতে পারে ইন্টারেস্টিং এবং তার সঙ্গে সব থেকে বেশি পরিমাণে যে স্কলারশিপটায় টাকা দেওয়া হয় সেই স্কলারশিপটা নিয়ে সম্পূর্ণ ইন ডিটেল আলোচনা। কারা কারা এই স্কলারশিপটা পেতে পারে, কত স্কলারশিপের জন্য পার্সেন্টেজ নম্বর দরকার, ফ্যামিলি ইনকাম কত হতে হবে, কারা এই স্কলারশিপটার জন্য অ্যাপ্লাই করতে পারে, সম্পূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব। আশা করছি তোমরা ইতিমধ্যেই বুঝে গেছো পেছনে লেখা জিনিস দেখে যে আজকে আমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বা যেটাকে আমরা বিকাশ ভবন স্কলারশিপ বলি তা নিয়েই আলোচনা করব। তো সবার প্রথমে শুরু করার আগে বলবো ভিডিওটা কিন্তু তোমাদের সম্পূর্ণটা দেখতে হবে, কারণ একটা জায়গাও তুমি যদি স্কিপ করে যাও তাহলে কিন্তু এই স্কলারশিপটার যে মূল বা বেনিফিট সেটাই বেনিফিটটা কিন্তু তোমরা পাবে না। তাই জানতে হলে অবশ্যই কিন্তু ভিডিওটা দেখতে হবে, এবং যখন তুমি জেনে যাবে যে এই স্কলারশিপের ফেসিলিটি বা এই স্কলারশিপের গুণাগুণগুলো কি কি, তখন কিন্তু মনে হবে এক্ষুনি গিয়ে স্কলারশিপটার জন্য অ্যাপ্লাই করে দিই। তাহলে সবার আগে দেখো বলছে পশ্চিমবঙ্গে সরকারি স্কলারশিপগুলোর মধ্যে ছাত্রছাত্রীদের কাছে যেটা সবচেয়ে জনপ্রিয় সেটা কোন স্কলারশিপ, ইতিমধ্যেই আমরা বুঝতে পেরে গেছি যে সেই স্কলারশিপটি হচ্ছে বিকাশ ভবন স্কলারশিপ, বা যেটাকে আমরা স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ SBM CMS এই স্কলারশিপ নামেও চিনি। গত ভিডিওতে আমরা দেখেছি এই ভিডিওটা বা এই স্কলারশিপটা সম্পর্কে সংক্ষিপ্ত একটা তথ্য ধারণা দিয়েছি। আজকে তোমাদের আমি এই SBM CMS এই যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপটা রয়েছে এটা ডিটেইলড আলোচনা করতে চলেছি। রাজ্যের এই সরকারি স্কলারশিপটি মাধ্যমিক থেকে শুরু করে একেবারে যারা হায়ার স্টাডিজ করছে, কত দূর ভাবা যেতে পারে, সম্পূর্ণ PhD নিয়ে যারা যে সমস্ত ছাত্রছাত্রীরা পর্যন্ত হায়ার স্টাডিজ করছে, পড়াশোনা করছে, সেরকম ছাত্রছাত্রীদের দেওয়া হয়ে থাকে। মানে একেবারে গ্রাসরুট লেভেল, মাধ্যমিক পাশ করা থেকে শুরু করে তুমি যদি যত ইচ্ছা বা যত ওপরে তুমি শিক্ষক বলা যেতে পারে শিক্ষা গ্রহণ করতে চাইছো, পড়াশোনা করতে চাইছো, সেই লেভেল পর্যন্ত তোমাকে কিন্তু এই যে স্কলারশিপ স্কিমটা রয়েছে সেটা তোমাকে সাহায্য করতে পারে আর্থিক অনুদানের মাধ্যমে। তাহলে দেওয়া হয়ে থাকে, এবং উল্লেখযোগ্য বিষয় এখানে তুমি কিন্তু অন্যান্য স্কলারশিপের মতো খুব একটা কম টাকা নয়, রীতিমতো দেখতে গেলে সর্বনিম্ন তুমি এখানে 12,000 টাকা থেকে শুরু করে সর্বমোট বা সর্বোচ্চ একজন ছাত্র বা ছাত্রী কত টাকা লেখা রয়েছে বোঝা যাচ্ছে 96,000 টাকা, মানে সো ক্লোজ টু 1 লাখ, অর্থাৎ 1 লাখ টাকার কাছাকাছি তুমি এই স্কলারশিপটার জন্য অ্যাপ্লাই করলে 1 লাখ টাকার কাছাকাছি তুমি কিন্তু স্কলারশিপ পেতে পারো, যেখানে সর্বনিম্ন 12,000 টাকা এবং সর্বোচ্চ 96,000 টাকা পর্যন্ত তুমি এই স্কলারশিপটার জন্য অ্যাপ্লাই করতে পারো। এবার একজন শিক্ষার্থী স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থেকে কোন সময় কত টাকা পেয়ে থাকে বা কিভাবে এই 96,000 টাকা পর্যন্ত পেতে পারে সেটাই আমাদের মূল আলোচ্যর বিষয়। আজকে আমরা সেটা নিয়ে আলোচনা করব যে কারা এই 12,000 টাকা এবং কারাই বা 96,000 টাকা পর্যন্ত স্কলারশিপটার জন্য অ্যাপ্লাই করতে পারে, তার আবেদন পদ্ধতি কি, কারা পেতে পারে, কোন কোন বলা যেতে পারে শর্ত বা যোগ্যতা নির্ধারণ মাপ রয়েছে, সেগুলো কিন্তু সবটাই আজকে জানাবো। তো জানা যাক, শুরু করি। তো স্কুল স্তরে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থেকে কত টাকা পাওয়া যায়, প্রথম প্রশ্ন তোমাদের মাথায় আসতেই পারে যে স্যার স্কুল লেভেলে আমি তো পড়ি এখন তাহলে স্কুল লেভেলে যদি আমি বিবেকানন্দ স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে চাই তাহলে আমি কত টাকা পেতে পারি। দেখো, মাধ্যমিক পাশ করার পর যারা একাদশ শ্রেণী অর্থাৎ ক্লাস 11-এ উঠেছো, প্রথমবারের জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আবেদন করবে, তোমরা কোন কোন বিভাগ, বিজ্ঞান, কলা অথবা বাণিজ্য, সায়েন্স, আর্টস, কমার্স, যে কোনো বিভাগ হও না কেন, যে কোনো বিভাগের হয়ে থাকো না কেন, তোমরা প্রত্যেকেই মাসিক 1,000 টাকা হিসেবে এবং বার্ষিক সর্বমোট তোমরা 12,000 টাকা পর্যন্ত পেতে পারো।
যারা স্কুল লেভেলে রয়েছে মোটামুটিভাবে ক্লাস 11 এবং ক্লাস 12 এর ছাত্রছাত্রীরা রয়েছে, যারা প্রথমবার নতুন স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে চলেছো, সেটা তুমি যে বিভাগে হয়ে থাকো না কেন, সায়েন্স, আর্টস, কমার্স, তুমি যে ডিপার্টমেন্ট থেকে হও না কেন, তোমরা সর্বনিম্ন যে টাকাটা রয়েছে অর্থাৎ 1000 টাকা প্রতি মাসে করে যদি হয়, অর্থাৎ আমাদের 12 মাসে 1 বছর, তোমরা 12,000 টাকা পর্যন্ত কিন্তু স্কলারশিপের টাকাটা পেতে পারবে। ফার্স্ট পয়েন্ট ক্লিয়ার হলো, যারা স্কুলে পড়ছে তারা কত টাকা পেতে পারবে। সেকেন্ড পয়েন্ট, স্কুল শেষ করার পর যারা কলেজে আন্ডার গ্র্যাজুয়েট বা যেটাকে আমরা বলছি ইউজি, যারা গ্র্যাজুয়েশন করতে গেছে, আর আন্ডার গ্র্যাজুয়েট যারা ইউজিতে পড়াশোনা করছে বা স্নাতক ডিগ্রি অর্জন করছে বা স্নাতক স্তরে কলা বাণিজ্য বিভাগে বিগত বছরের পরীক্ষায় অন্তত পক্ষে 60 নম্বর পেয়ে থাকে, তারা মূলত মাসিক 1000 টাকা হিসেবে বার্ষিক 12,000 টাকা পেয়ে থাকে। তুমি যদি স্কুল লেভেল ক্রস করার পর কলেজ লেভেল, ইউজি লেভেল অর্থাৎ কি আন্ডার গ্র্যাজুয়েট কোর্সে, স্নাতক কোর্সে তুমি যদি কলা অথবা বাণিজ্য বিভাগ অর্থাৎ কি আর্টস এবং কমার্স ডিপার্টমেন্টের মধ্যে থেকে যে কোনো বিষয় নিয়ে তুমি যদি গ্র্যাজুয়েশন করছো, এমন তোমার পরিস্থিতি, বা তুমি যদি এমন কোনো এখন মানে বলা যেতে পারে ক্লাসের মধ্যে রয়েছে যখন তুমি গ্র্যাজুয়েশন করছো এবং আর্টস এবং কমার্স ডিপার্টমেন্টের মধ্যে তুমি পড়াশোনা করছো, যদি কেউ হয়ে থাকো এরকম ক্যান্ডিডেট, এবং বিগত বছরের পরীক্ষায় তুমি লাস্ট যে পরীক্ষাটা দিয়ে এসেছো, সেটা তোমার উচ্চ মাধ্যমিক পরীক্ষা হতে পারে, ফার্স্ট সেমিস্টার হতে পারে, সেকেন্ড সেমিস্টার হতে পারে, লাস্ট যে তুমি পরীক্ষাটা দিয়ে এসছো সেই পরীক্ষার ক্ষেত্রে তুমি যদি 60% নম্বর পেয়ে থাকো, যদি তুমি উচ্চ মাধ্যমিক দিয়ে এখন তুমি কলেজে ভর্তি হবে ভাবছো, সেই কলেজে ভর্তি হওয়ার পর তুমি যদি চেয়ে থাকো বা তুমি যদি মনে করে থাকো যে আমি স্বামী বিবেকানন্দ স্কলারশিপটার জন্য অ্যাপ্লাই করব, তাহলে মাথায় রাখতে হবে এই উচ্চ মাধ্যমিক ক্যান্ডিডেট যারা নতুন কলেজে অ্যাডমিশন নিচ্ছে, তোমাদের মধ্যে বা তোমাদের মতো ছাত্রছাত্রীদের মধ্যে যদি কারোর নম্বর 60%-এর বেশি হয় বা 60% থেকে 60%-এর বেশি নম্বর পাও তোমরা, তাহলে কিন্তু এই স্কলারশিপটা তোমরা অবশ্যই পেতে পারো, যেখানে তোমরা কলেজ লেভেলে গিয়ে বার্ষিক 12,000 টাকার অনুদান, আর্থিক অনুদান তোমরা পেতে পারবে। বোঝা গেল কলা এবং বাণিজ্য বিভাগের ক্ষেত্রে। এছাড়াও যারা ইউজিতে রয়েছে, মানে ইতিমধ্যেই কলেজে পড়াশোনা শুরু করে দিয়েছে, যারা ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার বা থার্ড সেমিস্টারের মধ্যে পড়াশোনা করছে, তারাও কিন্তু যদি বিগত শেষ পরীক্ষায় যে পরীক্ষাটা তোমরা দিয়ে এসছো, সেটা যে কোনো সেমিস্টারে পরীক্ষা হতে পারে, সেখানে যদি 60%-এর ওপরে তোমার নম্বর থাকে, তাহলে কিন্তু অবশ্যই তুমি এই স্কলারশিপটার জন্য অ্যাপ্লাই করতে পারো। দ্বিতীয় দিকে বা অন্যদিকে যারা বিজ্ঞান বিভাগ নিয়ে পড়ছে, মাথায় রাখতে হবে আমরা এতক্ষণ কাদের কথা বলছিলাম, যারা মূলত আর্টস এবং কমার্স নিয়ে পড়ছে। এদের মধ্যে যদি তোমরা কোনো ছাত্রছাত্রীরা বিজ্ঞান বিভাগ নিয়ে গ্র্যাজুয়েশন পড়ছো, যদি এমন হয়ে থাকো, ঠিক আছে, বা 11-12 লেভেলে তোমরা মানে 11-12 লেভেলে তোমরা সায়েন্স নিয়ে পড়েছো এবং কলেজ লেভেলেও তোমরা সায়েন্স নিয়েই এগোবে বা সায়েন্সের বিষয় নিয়েই তোমরা পড়াশোনা করবে, বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করবে, সেই সমস্ত ছাত্রছাত্রীরা মাসিক 1,500 টাকা, দেখো সায়েন্সের ক্ষেত্রে খরচাটা বেশি, তাই সেখানে আর্টস এবং কমার্সের ক্ষেত্রে যেখানে মাসিক তোমরা 1000 টাকা করে বার্ষিক 12,000 টাকা তোমরা পেতে পারবে, এক্ষেত্রে বিজ্ঞানের যে সমস্ত ছাত্রছাত্রী বা পড়ুয়ারা রয়েছে, তারা মাসিক 1,500 টাকা, 1,500 টাকা করে যদি হয়, তাহলে তারা বার্ষিক 18,000 টাকা স্কলারশিপ পেতে পারবে। সেক্ষেত্রেও নিয়মটা সেম, যে সমস্ত ছাত্রছাত্রীরা ক্লাস 11-12 সায়েন্স নিয়ে পড়েছো এবং গ্র্যাজুয়েশনের সায়েন্স সাবজেক্ট নিয়ে এগোবে ভাবছো, তারা বিকাশ ভবন স্কলারশিপের জন্য যদি অ্যাপ্লাই করো, তোমরা মাসিক 1,500 টাকা এবং বার্ষিক 18,000 টাকা পর্যন্ত টাকা কিন্তু পেতে পারবে। এছাড়াও যে সমস্ত ছাত্রছাত্রীরা ইতিমধ্যেই কলেজে সায়েন্স বিভাগ নিয়ে পড়াশোনা করছো, তারা তাদের সেমিস্টারের পরীক্ষা অনুযায়ী বিগত সেমিস্টারের পরীক্ষা যদি 60% বা তার বেশি নম্বর পেয়ে থাকো, তার জন্য কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো এবং যেখান থেকে তোমরা 1,500 টাকা থেকে মাসিক বার্ষিক 18,000 টাকা স্কলারশিপ পেতে পারবে। ক্লিয়ার হলো বিষয়টা। তৃতীয় পয়েন্ট, এছাড়াও যারা আন্ডার গ্র্যাজুয়েট বা ইউজি লেভেলে কোনো প্রফেশনাল কোর্স করছে, কোনো প্রফেশনাল কোর্স রয়েছে, তারাও স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারে। সেখানেও কিন্তু তারা বার্ষিক 18,000 টাকা পর্যন্ত টাকা পেতে পারবে। তাহলে ফার্স্ট অফ অল ক্লিয়ার হলো, যারা কলা এবং বাণিজ্য বিভাগ নিয়ে পড়ছে এবং উচ্চ মাধ্যমিকের পর ইউজি লেভেল অর্থাৎ কি আন্ডার গ্র্যাজুয়েট বা কলেজে গিয়ে তোমরা যদি কলা বা বাণিজ্য বিভাগ থেকে কোনো বিষয় নিয়ে স্নাতক পরীক্ষার জন্য অ্যাপিয়ার করো বা স্নাতক ডিগ্রির জন্য তোমরা পরীক্ষা দাও বা স্নাতক ডিগ্রির জন্য ভর্তি হয়ে থাকো,
এবং মনে করে থাকো তোমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপটার জন্য অ্যাপ্লাই করবে, সেক্ষেত্রে তোমাদের শেষ যে তোমরা পরীক্ষাটা দিয়েছো সেটা কলেজের ভর্তির পরও হতে পারে, কলেজের ভর্তির আগে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হতে পারে, শেষ যে পরীক্ষাটা দিয়েছো সেক্ষেত্রে তোমাকে 60 নম্বর বা 60% নম্বর তোমাকে রাখতে হবে, তার বেশি। যারা 60%-এর বেশি নম্বর পাবে তারা আর্টস এবং কমার্স ডিপার্টমেন্টের মধ্যে ছাত্রছাত্রীরা সর্বমোট মাসিক 1000 টাকা এবং বার্ষিক 12,000 টাকা পর্যন্ত স্কলারশিপ পাবে। যারা মনে করছে সায়েন্স নিয়ে পড়াশোনা করছো এবং সায়েন্স নিয়ে ইন ফিউচার এগোচ্ছো, তারা বিজ্ঞান বিভাগের পড়ুয়ারা মাসিক এই একই শর্ত থাকবে, সেক্ষেত্রে মাসিক তারা 500 টাকা বেশি অর্থাৎ 1,500 টাকা এবং বার্ষিক 18,000 টাকা পর্যন্ত পাবে। এছাড়াও যারা ইউজি লেভেলে কোনো প্রফেশনাল কোর্স করছে, এনসিসি হতে পারে, সেটা ফিজিক্যাল এডুকেশন হতে পারে, বা আইটিআই হতে পারে, আইআইটি হতে পারে, এরকম ইউজি লেভেলের কোনো কোর্স করছো, তাদের জন্য কিন্তু ঠিক একই সায়েন্স ডিপার্টমেন্টের মতো 18,000 টাকাই ধার্য করা হয়েছে। ক্লিয়ার হলো এই বিষয়টা? পরের টপিকটা দেখো। এবার বলছে একটু হায়ার স্টাডিজের ক্ষেত্রে এমন অনেক ছাত্রছাত্রী কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে যারা কিন্তু এখন ইতিমধ্যে অনেক উচ্চ স্তরে পড়াশোনা করছো, হায়ার স্টাডিজ করছো। তো যারা পোস্ট গ্রাজুয়েট বা এমএ, এমকম বা এমএসসি, অর্থাৎ কি যারা স্নাতক স্তর পেরিয়ে স্নাতকোত্তর স্তরে গেছো, গ্র্যাজুয়েশন ক্রস করে তোমরা মাস্টার্স লেভেলে গেছো, সেটা আর্টস থেকে এমএ হতে পারে, কমার্স থেকে এমকম হতে পারে, বা সায়েন্স থেকে এমএসসি হতে পারে, যে কোনো বিভাগেই থাকো না কেন, যারা পোস্ট গ্রাজুয়েট করছো সেই স্তরেও কিন্তু তোমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ জন্য অ্যাপ্লাই করতে পারো। তার ক্ষেত্রে দেখো কিছু পয়েন্ট। যারা স্নাতকোত্তর অর্থাৎ পোস্ট গ্রাজুয়েট স্তরে আর্টস কমার্স বিভাগে পড়াশোনা করছে, তারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থেকে মাসিক 2,000 টাকা, তারা যারা ইউজি লেভেলে আছে তারা 1,000 টাকা করে পাবে, এবং যারা পিজি লেভেলে আছে অর্থাৎ কি পোস্ট গ্রাজুয়েট লেভেলে আছে তারা মাসিক 2,000 টাকা পর্যন্ত কিন্তু পেতে পারবে। এটা পিজি, ঠিক আছে, ওটা ইউজি ছিল, এটা পিজি। পিজি মানে হচ্ছে পোস্ট গ্রাজুয়েট, যারা স্নাতকোত্তর স্তরে রয়েছে বা যারা ভাবছো মাস্টার্স করবে, তখনও কিন্তু তোমরা এই স্কলারশিপটা পেতে পারবে। তো তারা পাবে যারা আর্টস এবং কমার্স নিয়ে পড়াশোনা করছে, তারা মাসিক 2,000 টাকা এবং সার্বিক বছরে 24,000 টাকা পর্যন্ত স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তাহলে যেটা গ্র্যাজুয়েশন লেভেলে দেখছিলাম আমরা 12,000 টাকা, সেটা বেড়ে ডবল হয়ে যাচ্ছে মাস্টার্স লেভেলে 24,000 টাকা পর্যন্ত তোমরা স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারো, যারা কমার্স এবং আর্টস ডিপার্টমেন্টে রয়েছে। ক্লিয়ার হলো বিষয়টা? অন্যদিকে যারা বিজ্ঞান বিভাগে পোস্ট গ্রাজুয়েট বা এমএসসি করছে, সেই স্তরে বিবেকানন্দ স্কলারশিপ থেকে মাসিক 2,500 টাকা, কত টাকা মাথায় রাখতে হবে, আর্টস এবং কমার্সের জন্য 2,000 টাকা এবং সায়েন্স ডিপার্টমেন্টের জন্য 2,500 টাকা টোটাল ধার্য করা হয়েছে, যেটা মাসিক প্রতি মাসে। এবং বার্ষিক ক্ষেত্রে তোমরা যেটা দেখতে পাবে সেটা হচ্ছে 30,000 টাকা পর্যন্ত স্কলারশিপ পেতে পারবে। তাহলে যারা আর্টস এবং কমার্স নিয়ে পিজি লেভেলে বা পোস্ট গ্রাজুয়েট লেভেলে পড়াশোনা করছে, তারা মাসিক 2,000 টাকা থেকে বার্ষিক 24,000 টাকা, এবং যারা বিজ্ঞান বা সায়েন্স ডিপার্টমেন্ট নিয়ে পড়াশোনা করছে, তারা মাসিক 2,500 টাকা থেকে বার্ষিক 30,000 টাকা পর্যন্ত স্কলারশিপ কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থেকে পেতে পারে। স্নাতকোত্তর স্তরে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাওয়ার জন্য কিন্তু অন্ততপক্ষে বিগত বছরের পরীক্ষায় 53% নম্বর রাখতে হবে। খুব ভাইটাল একটা পয়েন্ট বলেছে। যখন তোমরা গ্র্যাজুয়েশন লেভেল ক্রস করে পিজি লেভেলে যাবে, অর্থাৎ কি পোস্ট গ্র্যাজুয়েট বা মাস্টার্স লেভেলে যাবে, তখন যেহেতু তোমরা এই স্কলারশিপটা অ্যাপিল করবে, এই স্কলারশিপের জন্য তোমরা আবেদন করবে, তখন কিন্তু মাথায় রাখতে হবে শেষ যে পরীক্ষাটা দিয়ে এসছো, অর্থাৎ তুমি হয়তো গ্র্যাজুয়েশনের ফাইনাল ইয়ারে পড়ছো, 6 সেমিস্টারে পরীক্ষা দিচ্ছ, পরীক্ষাতে তুমি যদি 53 বা 53%-এর ওপরে তুমি নম্বর পেয়ে থাকো, তাহলেই কিন্তু পিজি লেভেলে তুমি এই হচ্ছে স্কলারশিপটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। এটা মাথায় রাখতে হবে সর্বপ্রথম। ক্লিয়ার হলো বিষয়টা? এবং যারা পিজি লেভেলে ইতিমধ্যেই পড়াশোনা করছে এবং বিগত সেমিস্টারের পরীক্ষাগুলোয় তুমি যদি 53%-এর ওপরে পেয়ে থাকো, তাহলে কিন্তু তোমরা বা প্রিভিয়াস যে ইয়ারে রয়েছে, ইয়ারের পরীক্ষাগুলোতে, সেটাতে তোমরা যদি 53%-এর ওপরে কভার করতে পারো নম্বর, তাহলে কিন্তু তোমরা পোস্ট গ্র্যাজুয়েটের জন্য এই সিলেবাসটা অ্যাপ্লাই করতে পারো বা এই স্কলারশিপটার জন্য অ্যাপ্লাই করতে পারো। পরবর্তী, এবার ইউজি মেডিকেল ডিগ্রি ডিপ্লোমা কোর্সেস। এবার আমাদের একাডেমিক লাইন তো গেল, এবার কিছু মেডিকেল কোর্স এবং ডিপ্লোমা কোর্স, যেমন ধরো সেটা এএনএম জিএনএম হতে পারে আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে। তো সেরকম লেভেলে যদি যারা
মেডিকেল ডিগ্রি করছে, যেমন বি ফার্ম হতে পারে সেক্ষেত্রে, ঠিক আছে, বিএসসি হতে পারে, মেডিকেল ডক্টরেট ডিগ্রির জন্য বিএসসি হতে পারে, ঠিক আছে, এবং ডিপ্লোমা কিছু কোর্স, সার্টিফিকেট অফ কোর্স যেগুলো আছে, যেমন বিসিএ হতে পারে, তারপর ধরো ডেন্টাল হতে পারে, আরও কিছু হতে পারে, ধরো বিটেক হতে পারে, এরকম কিছু ডিপ্লোমা কোর্স করছে, বিটেক, বিসিএ, এইরকম কোর্সগুলো করছে। যারা স্নাতক স্তরে কোনো মেডিকেল কোর্স যেমন এমবিবিএস, বিডিএস বা বিএমএস এই ধরনের কোনো মেডিকেল কোর্সের সঙ্গে যুক্ত রয়েছে, বা যারা বিএসসি নার্সিং, প্যারামেডিক্যাল ডিগ্রি, এটা মাথায় রাখতে হবে, যারা মেডিকেল লাইনের সঙ্গে যুক্ত রয়েছে, যেমন বিএসসি নার্সিং করতে পারে বা প্যারামেডিক্যাল ডিগ্রি রয়েছে, অথবা যারা ডিপ্লোমা কোর্স যেমন এমবিবিএস, বিডিএমএস, বিডিএস, তারপর হচ্ছে বিএএমএস, এই ধরনের কোনো মেডিকেল কোর্সের সঙ্গে যুক্ত রয়েছে, সেই কোর্সের সঙ্গে যুক্ত তারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থেকে এই ছাত্রছাত্রীরাও বার্ষিক কত টাকা না 60,000 টাকা, সব থেকে বেশি দেখতে পাচ্ছি এখানে আমরা আপাতত এখনো পর্যন্ত। একাডেমিক ক্রস করে গিয়ে যারা ইউজি মেডিকেল ডিগ্রি অথবা কোনো ডিপ্লোমা কোর্সের ছাত্রছাত্রী রয়েছে, সেখানে তোমরা এমবিবিএস হতে পারে, বিডিএস হতে পারে, বিএএমএস হতে পারে, নার্সিংয়ের ক্ষেত্রে বিএসসি নার্সিং, প্যারামেডিক্যাল ডিগ্রি হতে পারে, তারাও কিন্তু সেই সমস্ত ছাত্রছাত্রীরাও এই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই অবশ্যই করতে পারে। সেক্ষেত্রে তোমরা বার্ষিকভাবে 60,000 টাকা পর্যন্ত স্কলারশিপ পেতে পারো। অন্যদিকে যারা জিএনএম নার্সিং, এনএম জিএনএম এর কথা বলছি, যারা জিএনএম নার্সিং প্যারামেডিক্যাল ডিপ্লোমা কোর্সে রয়েছে, তারা এই স্কলারশিপ থেকে বার্ষিক 18,000 টাকা পর্যন্ত স্কলারশিপ পেতে পারে। তাহলে ক্লিয়ার হয়েছে বিষয়টা। যারা ইউজি মেডিকেল ডিগ্রি এবং ডিপ্লোমা কোর্সের সঙ্গে যুক্ত রয়েছে, তারাও এই স্কলারশিপটার জন্য অ্যাপ্লাই বা আবেদন করতে পারো। বিশেষত যারা এমবিবিএস, বিডিএস এবং বিএএমএস এই কোর্সগুলো, তার সঙ্গে বিএসসি নার্সিং, প্যারামেডিক্যাল ডিগ্রির সঙ্গে যুক্ত রয়েছে, তারা বার্ষিক কিন্তু 60,000 টাকা পর্যন্ত এই স্কলারশিপের থেকে অনুদান পেতে পারো। এছাড়াও যারা জিএনএম নার্সিং, প্যারামেডিক্যাল কোর্সের মধ্যে রয়েছে, প্যারামেডিক্যাল ডিপ্লোমা ডিগ্রির মধ্যে রয়েছে, তারা বার্ষিক 18,000 টাকা পর্যন্ত স্কলারশিপ পেতে পারবে। ক্লিয়ার হলো বিষয়টা। পরের টপিক, মেডিকেল আন্ডার গ্রাজুয়েট স্তরে বিগত বছরের পরীক্ষায় মাথায় রাখতে হবে যোগ্যতা বা শর্ত কি, এটা শর্তটা তোমাকে মাথায় রাখতে হবে। যেমন প্রত্যেকটা স্কলারশিপের ক্ষেত্রে তোমাকে নির্দিষ্ট শর্ত পূরণ করতে হচ্ছে। এক্ষেত্রে যে সমস্ত ছাত্রছাত্রীরা ইউজি প্যারামেডিক্যাল এবং ডিপ্লোমা সার্টিফিকেট কোর্সের সঙ্গে যুক্ত রয়েছে, তারা যদি শেষ পরীক্ষায়, বিগত শেষ পরীক্ষায় কত শতাংশ, 60% এবং পোস্ট গ্রাজুয়েট স্তরে অর্থাৎ কি মাস্টার্স লেভেলে গিয়ে বিগত বছরের পরীক্ষায় অন্তত 55% নম্বর যখন ইউজিতে থাকবে তুমি, তখন তোমাকে 60% নাম্বার ক্যারি করতে হবে, মাথায় রাখতে হবে। যখন তুমি পিজি অর্থাৎ পোস্ট গ্রাজুয়েটে চলে যাবে, শেষ যখন যে পরীক্ষাটা দিয়েছো সেখানে তোমাকে 55% মার্কস তোমার এক্সামে রাখতে হবে, তাহলে কিন্তু তুমি এই স্কলারশিপটার জন্য অ্যাপ্লাই করতে পারবে, মাথায় রাখতে হবে। ক্লিয়ার হলো? যারা কোন ডিগ্রিটার কথা বলছে ভালো করে খেয়াল করো, ইউজি মেডিকেল ডিগ্রি এবং ডিপ্লোমা কোর্সের কথা বলছে, যারা এরকম প্রফেশনাল কোর্সের সঙ্গে যুক্ত রয়েছে, তাদের মাথায় রাখতে হবে যাদের ইউজি লেভেল রয়েছে অর্থাৎ কি আন্ডার গ্রাজুয়েট লেভেল রয়েছে, সে আন্ডার গ্রাজুয়েট লেভেলে 60% নাম্বার রাখতে হবে। এবং যারা পিজি লেভেলে রয়েছে, পোস্ট গ্রাজুয়েট লেভেলে রয়েছে, তাদের শেষ পরীক্ষায় 55% নম্বর যদি তারা পেয়ে থাকে, তারা কিন্তু এই যে ফেসিলিটি সরকারি স্কলারশিপের, সেটা কিন্তু উপভোগ করতে পারবে। ক্লিয়ার হলো? পরে ইউজি, পিজি, ইঞ্জিনিয়ারিং, পলিটেকনিক স্তরে কত টাকা পাওয়া যাবে? ডাক্তারি ডিগ্রি গেল, একাডেমিক লাইন গেল, এবার একটু আসছি আমরা ইউজি এবং পিজি লেভেলে যারা ইঞ্জিনিয়ারিং কোর্স করছে বা পলিটেকনিক কোর্স করছে, তো তারা এখান থেকে কত টাকা পেতে পারে? যারা ফিউচারে ভাবছো বিটেক, বিফার্ম এ সমস্ত জিনিসপত্র নিয়ে পড়বে, তাদের জন্য এই স্কলারশিপটা কতটা উপযোগী সেটা একটু জেনে নেওয়া যাক। আচ্ছা, যারা ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং বা বিই, ব্যাচেলর অফ টেকনোলজি বা বিটেক, বিআর্চ, এমই, এমটেক অর্থাৎ কি মাস্টার্স অফ ইঞ্জিনিয়ারিং, সেটা হচ্ছে এমই, এরকম কোনো ইঞ্জিনিয়ারিং কোর্সের সঙ্গে, এবং যারা ফার্মেসি ডিগ্রি কোর্সের সঙ্গে যুক্ত হয়েছে, যেমন বি ফার্ম, ঠিক আছে, ধরো তোমরা কি ইন ফিউচার বি ফার্ম ডিগ্রি, ফার্মেসি ডিগ্রি অর্জন করতে চাইছো, এই ফার্মেসি ডিগ্রি যদি কেউ করতে চাও, সেক্ষেত্রে তারাও স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য বা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থেকে বার্ষিক 60,000 টাকা পর্যন্ত টাকা পেয়ে থাকতে পারো।
অন্যদিকে যারা পলিটেকনিক এবং ফার্মেসির ডিপ্লোমা কোর্সের সঙ্গে যুক্ত তারা বার্ষিক 18,000 টাকা পর্যন্ত স্কলারশিপ পেতে পারবে। তাহলে ইউজি পিজি বোথ যারা ইঞ্জিনিয়ারিং এবং পলিটেকনিক স্তরের সঙ্গে যুক্ত রয়েছে তাদেরকে, যারা মূলত ইঞ্জিনিয়ারিং কোর্স যেমন বিই হতে পারে, ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং, ব্যাচেলর অফ টেকনোলজি, বিটেক, বি আর্চ, এমই অর্থাৎ মাস্টার্স অফ ইঞ্জিনিয়ারিং, এমটেক এরকম কোনো কোর্সের সঙ্গে যুক্ত রয়েছে ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে, বা ইন ফিউচার ভাবছো এরকম কোর্সে তোমরা যুক্ত হবে, তখনও কিন্তু তোমরা এই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তাহলে দেখো, এমন একটা স্কলারশিপ যেটা একেবারে তোমার মাধ্যমিক লেভেল থেকে শুরু করে তুমি ইন ফিউচার যে কোনো হায়ার স্টাডিজ করতে যাও না কেন সেই লেভেলে তোমাকে আর্থিক অনুদান দিয়ে সাহায্য করছে। তাহলে এরকম যারা ডিগ্রিটা ইন ফিউচার পারসিউ করবে ভাবছো, এরকম ডিগ্রিটাকে বেছে নেবে নিজেদের পথ হিসেবে, বা এখন যারা বর্তমানে রয়েছে তারাও কিন্তু এরকম বা এই স্কলারশিপটার জন্য অ্যাপ্লাই অবশ্যই করতে পারো, যেখানে তোমরা এখানে প্রথম স্তরে যারা রয়েছে, যারা ইঞ্জিনিয়ারিং স্তরে থাকবে তারা 60,000 টাকা এবং ডিপ্লোমা স্তরে যারা থাকবে তারা 18,000 টাকা পর্যন্ত স্কলারশিপ পেতে পারবে। ক্লিয়ার হলো বিষয়টা? চলো, আচ্ছা, এখানে কিছু শর্ত আবার রেখেছে, বলছে এবার এখানেও সেই একই প্রশ্ন আসে যে ঠিক কত শতাংশ নম্বর থাকতে হবে। উত্তর হলো অন্ততপক্ষে তোমার শেষ পরীক্ষায় তোমাকে 60% নম্বর রাখতেই হবে। তুমি যে মানে পরীক্ষাটা শেষ দিয়ে এসেছো, ধরো তুমি বিটেকের ফার্স্ট সেমিস্টারে পড়ছো, তাহলে তুমি বিটেকের ফার্স্ট সেমিস্টারে যাওয়ার আগে তোমার এইচএস রেজাল্টটা যদি 60% থেকে থাকে তাহলে তোমাকে তার জন্য অ্যাপ্লাই করতে পারো তুমি সেক্ষেত্রে। এবার ধরো তুমি বিটেকের জন্য বা বি ফার্মে তুমি সেকেন্ড সেমিস্টারে পড়ছো বা সেকেন্ড ইয়ারে পড়ছো, তাহলে তুমি ফার্স্ট ইয়ারে যে পরীক্ষাটা দিয়ে এসছো সেখানে তোমার নাম্বারটা অল টোটাল যদি 60%-এর ওপরে থেকে থাকে তাহলে কিন্তু তুমি এই স্কলারশিপটার জন্য অ্যাপ্লাই অবশ্যই করতে পারছো। চলো, এবার বলছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থেকে কিভাবে বার্ষিক 96,000 টাকা পর্যন্ত পাওয়া যায়। এটা একটা খুব বড় প্রশ্ন, যে এই স্কলারশিপের সর্বনিম্ন টাকা হচ্ছে 12,000 টাকা এবং সর্বোচ্চ টাকা হচ্ছে 96,000 টাকা। তাহলে এই টাকাটা কারা পেতে পারে? এই এত হিউজ অ্যামাউন্টের টাকা কোন ছাত্রছাত্রীরা পেতে পারে, তাদের ক্রাইটেরিয়া কি, সেগুলো একটু জেনে নাও। তো বলছে এটা, এবার যেটা আমাদের মূল আলোচ্য বিষয় ছিল, অর্থাৎ স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থেকে সর্বোচ্চ পরিমাণ বৃত্তি অর্থাৎ সর্বোচ্চ পরিমাণ যে টাকার পরিমাণ অর্থাৎ 96,000 টাকা পাওয়া যায় সেটা আলোচনা করা যায়। স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপের অফিসিয়াল পোর্টালের তথ্য অনুযায়ী যারা এরপরে বিশাল বড় ডিগ্রি নিয়ে পড়াশোনা করছে, কিরকম, যেমন এমফিল হতে পারে, পিএইচডি বা ডক্টরেট ডিগ্রি হতে পারে, নন নিট ক্যান্ডিডেট হতে পারে, নেট ক্যান্ডিডেট, নেট সেটের যে পরীক্ষা হয় নেট ক্যান্ডিডেট, নেট এলএস পিএইচডি এরকম পড়াশোনার সঙ্গে যুক্ত তারাই মাসিক 5,000 টাকা করে এবং 8,000 টাকা হিসেবে বার্ষিক 96,000 টাকা পর্যন্ত স্বামী বিবেকানন্দের স্কলারশিপ থেকে পেতে পারেন। তাহলে কারা পেতে পারেন মাথায় রাখতে হবে, যারা একেবারে হায়ার স্টাডিজের সঙ্গে যুক্ত, রীতিমতো যারা কি কোন কোন ডিগ্রি অর্জন করছে, এমফিল, পিএইচডি, নন নিট ক্যান্ডিডেট, নেট এলএস পিএইচডি যারা নেট সেটের জন্য পরীক্ষা দিচ্ছে, সেই সমস্ত ক্যান্ডিডেটরা যারা পড়াশোনা করছেন তারা মাসিক 5,000 টাকা থেকে 8,000 টাকা হিসেবে সর্বমোট বার্ষিক 96,000 টাকা পর্যন্ত কিন্তু স্কলারশিপ পেতে পারে। তাহলে ডাউটটা ক্লিয়ার হলো, কারা এই স্কলারশিপটার জন্য যোগ্য। মাথায় রাখতে হবে যারা সর্বোচ্চ এমফিল, পিএইচডি ডিগ্রি, ডক্টরেট ডিগ্রির জন্য পড়াশোনা করছে, নেট সেট পরীক্ষার জন্য পড়াশোনা করছে, সেই সমস্ত ছাত্রছাত্রীরাই কিন্তু এই 96,000 টাকা এত হিউজ অ্যামাউন্টের টাকার জন্য অ্যাপ্লাই করতে পারে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের থ্রুতে, যেটা পোর্টালে বলা হচ্ছে। এখানে বলে দেওয়া হয়েছে যে অফিসিয়াল পোর্টালে যে তথ্যটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে এই ডিগ্রি যারা নিয়ে পড়ছে বা এই ডিগ্রিগুলো অর্জনের জন্য যারা পড়াশোনা করছে, এমফিল, পিএইচডি, নন নেট, নেট সেটের জন্য নেট এলএস পিএইচডি, এই সমস্ত পরীক্ষা নিয়ে যারা পড়াশোনা করছে বা এই সমস্ত নিয়ে যে সমস্ত ক্যান্ডিডেটরা ফিউচার গঠন করছে এবং পড়াশোনা এখনো চালিয়ে যাচ্ছে, তারা কিন্তু এই 96,000 টাকার স্কলারশিপটার জন্য অ্যাপ্লাই করতে পারে। তাহলে যাবতীয় তথ্য আজকে ক্লিয়ার হলো যে 12,000 টাকা থেকে 96,000 টাকা পর্যন্ত যে স্কলারশিপটার কথা বলা হচ্ছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে, তাহলে কোন ক্লাস থেকে শুরু করে কত দূর পর্যন্ত এই স্কলারশিপটা তোমার জীবনে, তোমার পড়াশোনার জগতে বা তোমার পড়াশোনার জীবনে অনেকটা কিন্তু ফলদায়ক হতে পারে, যা তোমাকে কিন্তু
অনেকটা বেশি পরিমাণে সাহায্য করবে বলে আমার দৃঢ় বিশ্বাস। কারণ অন্যান্য স্কলারশিপগুলোর তুলনায় স্বামী বিবেকানন্দ স্কলারশিপে কিন্তু এতটা বেশি পরিমাণে টাকা দেওয়া হয়ে থাকে। তাই তোমরা এক্ষুনি কমেন্ট করে জানাবে যে তোমরা এখন কোন ডিগ্রির সঙ্গে যুক্ত রয়েছো। তোমরা একাডেমিকে রয়েছো, না গ্র্যাজুয়েশন লেভেলে, না মাস্টার্স লেভেলে, না তার হায়ার স্টাডিজ করছো। তোমরা যারা জানাবে আমি কিন্তু অবশ্যই কমেন্টটা পড়বো। তো সেক্ষেত্রে তোমরা এই স্কলারশিপটার বিষয়ে কতটা ইন্টারেস্টেড, কতটা এই স্কলারশিপটা তোমাদের কাছে মনে হচ্ছে যে এই স্কলারশিপটা আমি পেতে পারি আমার মার্ক অনুযায়ী বা আমার পার্সেন্টেজ অনুযায়ী, অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। এবং ইতিমধ্যে যারা বিবেকানন্দ স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করেছো গত বছরে, এখনো পোর্টালের আবেদন শুরু হয়নি, আবেদন শুরু হলে তোমাদের জানিয়ে দেবো। যেহেতু সবেমাত্র মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোলো, কিছুদিন পরে কিন্তু পোর্টাল আবার ওপেন হয়ে যাবে, তখন কিন্তু তোমরা সকলে এই স্কলারশিপটার জন্য অ্যাপ্লাই করতে পারো। তো যারা ইতিমধ্যে অ্যাপ্লাই করেছো এবং সুবিধা ভোগ করছো, তারা কিন্তু অবশ্যই রিনিউ করাতে ভুলবে না, কারণ এগুলো কিন্তু রিনিউ করাতে হয়। নতুন করে তোমাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে, কারণ তুমি যদি গ্র্যাজুয়েশন লেভেলে করে থাকো, তুমি এখন মাস্টার্স করছো, তাহলে তোমাকে গ্র্যাজুয়েশনের সার্টিফিকেটটা মাস্টার্সে ট্রান্সফার করাতে হবে। তো সেগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো একটু জানাতে ভুলবে না কিন্তু একদম অবশ্যই। এবং তার সঙ্গে তোমরা এই স্কলারশিপটা অ্যাভেল করবে বা আবেদন করবে কিনা এটাও কিন্তু জানাবে। তাহলে দেখা হচ্ছে আবার কোন এরকম একটা তথ্যমূলক ভিডিওর আলোচনা নিয়ে। ততদিন অবশ্যই ভালো থেকো এবং সোমস ক্লাসরুম চ্যানেলকে ফলো করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওটিতে। সকলে ভালো থেকো, টাটা।